ছোট একটি কুণ্ড ছিল, সেই কুণ্ড থেকে জল নিয়ে যখনই মাছের উপর দেওয়া হলো তখনই সব জীবিত হয়ে গেল। আমরা কুপন কেটে এনে দেবো, সেটার জন্য যে আমাদেরকে যে কোনো এক্সট্রা পে করতে হয় সেটা কিছু নয়। মন্দির কর্তৃপক্ষর ভোগের যে মূল্য সেটাই শুধু আমাদেরকে দেবেন। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম পবিত্র স্থান হলো মা বর্গভীমা মন্দির। এই মন্দিরে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল, তাই এটিকে সতীপীঠ বলা হয়। কিভাবে এই মন্দিরে আসবেন, ভোগের কুপন কিভাবে পাবেন এবং পুজোর ডালি কোথা থেকে সংগ্রহ করবেন, সবকিছু আপনাদেরকে আমি এই ভিডিওতেই জানিয়ে দেব। মন্দিরে যখন আসবেন দেখবেন মন্দিরের সামনে একটি জুতো খুলে রাখার জায়গা রয়েছে। সামান্য কিছু পয়সার বিনিময়ে এখানে আপনি জুতো খুলে রাখতে পারবেন, তাই আপনার জুতো হারিয়ে যাওয়ার মতো কোনো ভয় এখানে নেই। মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখতে পাবেন পুষ্পাঞ্জলির জন্য একটি লম্বা লাইন রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি কিন্তু পুজো দিতেও যেতে পারেন। এদিকটা হলো পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন, আর ওদিকটা হলো শুধুমাত্র পুজো দেওয়ার লাইন। দুটো লাইন রয়েছে, একটা পুষ্পাঞ্জলি দেওয়ার, আরেকটা হলো পুজো দেওয়ার। মন্দিরের একদম সামনে গিয়ে মায়ের দর্শন করা যায় না বা ছবি তোলা একদমই নিষেধ, তাই দূর থেকে আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। যেখানে মাতা বর্গভীমা বিরাজ করছেন সেখানে একেবারে সামনে গিয়ে ছবি তোলা অথবা একদম সামনে গিয়ে পুজো দেওয়া কখনোই সম্ভব নয়, সেই জন্য দূর থেকে আপনাদেরকে দর্শন করালাম। কিছুদিন আগে মন্দির প্রায় ভগ্নপ্রায় ছিল, এখন বর্তমানে কিন্তু অনেক কিছুই মন্দিরের নতুনভাবে নির্মাণ করা চলছে। মূল মন্দিরের পাশেই রয়েছে খুবই সুন্দর সুবিশাল নাট মন্দির। নাট মন্দিরের দেয়ালে ভগবান বিষ্ণুর অনেক অবতারকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেমন নরসিংহ অবতার, বরাহ অবতার, আরও অনেক অবতারগুলোকে নাট মন্দিরের দেয়ালে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নাট মন্দিরের ভেতরেই রয়েছে আরও একটি মন্দির, সেটি হলো নবগ্রহ মন্দির। চলুন আপনাদেরকে নবগ্রহ মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই। এই নবগ্রহ মন্দিরে পূজিত হন চন্দ্রদেব, সূর্যদেব, বৃহস্পতি, শুক্র, আরও অনেক দেবদেবী। এছাড়াও মূল মন্দিরের দেয়ালে রয়েছে বিভিন্ন শিল্পরীতির কারুকার্য, যার মাধ্যমে ভগবান কৃষ্ণের বিভিন্ন অবতার এবং লীলাকে তুলে ধরা হয়েছে বিভিন্ন শিল্পরীতির মাধ্যমে। এছাড়াও মন্দিরের দেয়ালে আরও অনেক দেবদেবীর মূর্তিগুলোকে খোদাই করা হয়েছে। এছাড়াও মন্দিরের পাশে রয়েছে একটি পবিত্র যজ্ঞকুণ্ড, যেখানে কিন্তু মন্দিরের সমস্ত যজ্ঞের কাজ করা হয়। এছাড়াও এই বর্গভীমা মন্দিরে মায়ের একটি অলৌকিক কাহিনী রয়েছে। শোনা যায় এখানে নাকি মরা শোল মাছ একসময় জীবিত হয়ে যেত। আসলে কি সেই অলৌকিক কাহিনী, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। প্রাচীন তাম্রলিপ্ত বন্দর, বর্তমান তমলুক যা বিভাসক নামে পরিচিত ছিল। বর্গভীমা মহিমা সম্পর্কে নানান কথা জনশতাব্দী প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুসারে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় এক ধীবর রমণী প্রত্যহ রাজদরবারে জ্যান্ত শোল মাছ যোগান দিত। ওই শোল মাছ নাকি কুণ্ড থেকে পাওয়া যেত। একদিন মাছ মারা যায়, যেতে এখানে মায়ের মন্দিরে ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলে এসে দেখ ছোট একটি কুণ্ড ছিল, সেই কুণ্ড থেকে জল নিয়ে যখনই মাছের উপর দেওয়া হলো তখনই সব জীবিত হয়ে গেল। তারপর থেকেই যখনই মারা যায় এই কুণ্ডের জল দিয়ে রাজার মহলে সরবরাহ করা হতো। একদিন রাজাকে সব কিছু বলার পর ধীবর রমণী পিছু পিছু ধাও করে কুণ্ড দর্শন করার জন্য অগ্রসর হয়েছিল। রাজা এসে কোনো কুণ্ড দর্শন পান নাই, পরিবর্তে শিলার উপর এক দেবী মূর্তি প্রাপ্ত হল। শিলার উপর দেবী মূর্তিযুক্ত মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিল। মরা মা জীবিত হয়ে যেত, সেটা কেবলমাত্র মা যেখানে অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠান হয়ে আছেন। এখানে বলা আছে রসকুণ্ড চেপে বসলেন দেবী বর্গভীমা। তাহলে সৃষ্টি স্থিতি লয়, তাহলে তিন রাজা ক্ষেত্র হবে না, তার জন্য মা কি করেছেন, কুণ্ড চেপে মা বসে গেছে। হ্যাঁ, কেবলমাত্র নিরুপায় সেই বর্গীকে দেখা দিয়েছিলেন। এখানে পুরাকালে যে ব্যাপারটা ছিল, যদি না রাজদরবারে জ্যান্ত শোল মাছ যোগান তো বিভিন্ন রকমের প্রহার, বিভিন্ন শাস্তি দেওয়া যেত। সেই আকুতি মিনতি করে মায়ের কাছে সে নিবেদন করে মা তাকে রাস্তা পথ দেখিয়ে দিয়েছিলেন। তো রাজাকেও মা কুণ্ড দর্শন করতে দেননি। তখন ওই শিলার উপর দেবী মূর্তি প্রাপ্ত হন। রাজা তখন এসে দেখে যে কোনো কুণ্ড দর্শন পান নাই, তখন শিলার দেবী মূর্তি তখন মাকে দেখে সব কিছু
মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। চলুন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং মায়ের ভোগ প্রসাদের কুপন কিভাবে সংগ্রহ করবেন, পুজো দেওয়ার ডালি কোথা থেকে সংগ্রহ করবেন। চলুন সবকিছু আপনাদেরকে জানিয়ে দিই। আমার বাড়ি থেকে নিকটবর্তী স্টেশন পাঁশকুড়া জংশন, সেই জন্য কিন্তু আমি পাঁশকুড়া থেকে তমলুক পর্যন্ত ট্রেনে জার্নি করব। আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন, এখান থেকে ট্রেনে ভাড়া নেয় মাত্র 10 টাকা। পাঁশকুড়া থেকে তমলুক আসার জন্য পাঁশকুড়া দীঘা ইএমইউ, হাওড়া হলদিয়া লোকাল, পাঁশকুড়া হলদিয়া লোকাল অথবা হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে আপনারা সরাসরি তমলুক চলে আসতে পারেন। অবশেষে ট্রেন এসে পৌঁছালো তমলুক স্টেশনে। তমলুক স্টেশন থেকে আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে যেতে হবে প্ল্যাটফর্মের বাইরে। একেবারে স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবেন একদম সামনেই অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। এই প্রত্যেকটি টোটোই কিন্তু বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যেই যায়। মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে পুরোপুরি মন্দিরের সামনেই পৌঁছে দেবে এই টোটো। বাসে চড়ে যারা আসবেন তারা কিন্তু মানিকতলাতে আপনারা নামবেন, মানিকতলা থেকে টোটো পেয়ে যাবেন। আর যারা স্টেশন থেকে আসবেন ট্রেনে চড়ে আসবেন তারা কিন্তু স্টেশনের বাইরেই অনেক টোটো পেয়ে যাবেন। মন্দিরের সামনেই আপনারা কিন্তু অনেকগুলো পুজোর ডালি কেনার দোকান দেখতে পাবেন। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিন্তু ডালি সংগ্রহ করতে পারেন। আপনারা আগে থেকে আমাকে ফোন করে দিলে আমি কুপন কেটে রেখে দেবো। ভোগের মূল্য 120 টাকা করে, আর পার্সেলের জন্য 130 টাকা, বসে খেলে 120। আমার ফোন নাম্বার হলো 8653422811। আগে থেকে সকালবেলায়, আগে থেকে রাত্রিবেলাতে ফোন করে দিতে পারেন, বা সেই দিন সকালবেলায় ফোন করে দিলে আমি কুপন কেটে রেখে দেবো, বা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। আর অ্যাডভান্স করে দিলে ভালো হয়। মন্দির কর্তৃপক্ষরই ওখান থেকে আমি কুপন কেটে এনে দেবো, আমাকে এক্সট্রা টাকা পে করতে হবে ওরকম কোনো ব্যাপার নয়। মায়ের এখানে অন্নভোগের জন্য বাড়ি থেকে আপনারা টিফিন কৌটা আনবেন পার্সেলের জন্য, নাহলে এখানে দোকানে টিফিন কৌটা কিনতে পাওয়া যায়। পুজোর ডালিটা কিন্তু এই দাদার কাছ থেকে নেবেন, কারণ আপনাদের জন্য এতটা পরিশ্রম করে উনি কুপনটা কেটে দেবেন, যেহেতু আপনাদেরও সামান্য কিছু একটু দেওয়ার প্রয়োজন, তাই ওনার দোকান থেকে কিন্তু নেবেন। ওনার দোকানের নামটা? আমার দোকানের নাম হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার। আর আমার দোকানে অনেক কিছু জিনিস আছে, পুজোর সমস্ত উপকরণ আছে, এবং মায়ের ফটো, মঙ্গলবার A to Z সমস্ত কিছু রয়েছে। আমরা কুপন কেটে এনে দেবো, সেটার জন্য যে আমাদেরকে যে কোনো এক্সট্রা পে করতে হয় সেটা কিছু নয়। মন্দির কর্তৃপক্ষর ভোগের যে মূল্য সেটাই শুধু আমাদেরকে দেবেন। আপনাদের তরফ থেকে আমি কুপনটা কেটে এনে দেবো। আমাদের শুধু একটাই অনুরোধ, দোকান থেকে পুজোর যে আপনাদের উপকরণ নেওয়ার থাকে সেটা আমার দোকান থেকে নেবেন। সকলেই মন্দির পাড়ায় ডাকাডাকি করে, এলাকাটাতে সবাই ডাকবে, সকলকে ডাকতে হয় কাস্টমারকে, এটা কিছু করার নেই। তাও আপনারা একটু দোকানের নামটা মনে রাখবেন। মন্দিরে ঢোকার মুখে উঠতে গেলে ডান দিকে, আর নামলে বাঁ দিকে আমার দোকান, একদম পোস্টারের পাশেই দোকান। কালী মূর্তি আছে, কালী মূর্তির পাশে হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার। যারা মায়ের ভোগ প্রসাদ নেবেন আপনারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে আগে থেকে ভোগ প্রসাদ বুক করে রাখবেন, অথবা আপনারা সকাল 10টার আগে এই মন্দিরে এসে কুপনটা সংগ্রহ করতে পারেন। কিভাবে কুপন নেবেন সেই সমস্ত কিছু জানিয়েছি, কিভাবে পুজো দেবেন, পুজোর ডালি কিভাবে নেবেন সমস্ত কিছু জানিয়েছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।